সবাইকে নমস্কার। আজ আমরা ত্রিকোণমিতির ক্লাস একাদশ শ্রেণীর কিছু অঙ্ক আলোচনা করছিলাম। সেই অঙ্ক কিছু আলোচনা করার আজকে আমরা করব তার যৌগিক কোণের ত্রিকোণমিতি অনুপাত সমূহ। সেই অঙ্কগুলো করার জন্য আমরা যে কিছু কোণের মান ক্লাস 10-এ শিখেছিলাম, পুরনো ভিডিওতে লেকচারগুলোতে আছে, তোমরা দেখতে পারো। আর যারা জানো তারা এখান থেকে কন্টিনিউ অঙ্ক হবে। এখানে দেখো, প্রথম অঙ্কটা ছিল সাইন 300 ডিগ্রি মান নির্ণয় করো। যে ফার্স্ট ছিল একের দাগের সাইন 300 ডিগ্রি। প্রথম কথাটা হচ্ছে যে তোমরা সে ছোট টেবিলে কি জানো, 30 ডিগ্রির মান জানো, ক্লাস 10-এ যা পড়েছো। 0 ডিগ্রির মান জানো, 45 ডিগ্রির মানও জানো, আর 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি। এই কোণগুলার মান অনুযায়ী বের করে আমরা এখানে কাজে লাগাবো। যদি বলা হয় সাইন থিটা, তাহলে পরপর তোমরা সাইনের মান কি জানো, সাইন 0-তে 0, 30-এ হচ্ছে হাফ, 45-এ হয় 1/√2, 60-এ হয় √3/2, আর 90-তে হয় 1। এই মানগুলা কাজে লাগিয়ে, যেই পুরনো ক্লাস 10-এ যে মানগুলা ছিল সেইগুলা কাজে লাগিয়ে আজকে আমরা এই বড় বড় মানগুলো আমরা সলভ করব। যদি দেখো সাইন 300, তাহলে আমি লিখতে পারি সাইন 300 ডিগ্রিকে একটু সাজিয়ে সাইন 90 × 3 প্লাস হচ্ছে 30 ডিগ্রি। এবার সাইন 300-কে ভেঙে লিখছি 90 × 3 প্লাস হচ্ছে 30 ডিগ্রি। বলার বিষয় এটাই যে এইখানে যখন এই 90 ডিগ্রির সঙ্গে যেটা গুণ থাকবে সেই সংখ্যাটা যদি জোড় হচ্ছে না বিজোড় হচ্ছে। এবার এখানে দেখো 3 হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে সাইন থিটার মান চেঞ্জ হবে। যদি বিজোড় সংখ্যা থাকে সাইন থিটার মান চেঞ্জ হবে। এই যে সাইন দেওয়া ছিল, সাইনটা চেঞ্জ হয়ে যাবে কস, আর 30 ডিগ্রি চলে আসবে। এবার দেখতে হবে এই 300 ডিগ্রি কোন কক্ষতে পড়ছে। এবার আমরা তো জানি প্রথম কক্ষতে সবগুলা প্লাস প্লাস, দ্বিতীয় কক্ষতে হচ্ছে মাইনাস প্লাস, আর 3 নম্বর কক্ষতে মাইনাস মাইনাস, আর 4 নম্বর কক্ষতে হচ্ছে প্লাস মাইনাস। তো এটা আমরা জানি। তবে জানলে এবার কথাটা হচ্ছে 300 ডিগ্রি কোন কক্ষতে পড়ছে। আবার সাইন আমরা জানি প্রথম কক্ষতে অল পজিটিভ, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা সমস্ত পজিটিভ। কিন্তু দ্বিতীয় কক্ষতে শুধুমাত্র সাইন থিটা আর হচ্ছে তার উল্টা রেসিপ্রোকাল কোসেক থিটা। 3 নম্বর কক্ষতে হচ্ছে ট্যান থিটা, তার রেসিপ্রোকাল হচ্ছে কট থিটা। আর 4 নম্বর লাস্ট কক্ষতে হচ্ছে সেক থিটা আর হচ্ছে কস থিটা। তবে 300 ডিগ্রি আছে, প্রথম 90, তারপরে 90, তারপরে 90, মানে 9 × 3 = 27, 270, 300 এইখানে কাছাকাছি পড়ে যাচ্ছে। তাহলে এতটুকু অবধি কোণ হচ্ছে 300 ডিগ্রি। তো 300 ডিগ্রি দেখতে পাচ্ছি এটা 4 নম্বর কক্ষতে আছে। 4 নম্বর কক্ষতে সেক থিটা, কোসেক থিটা পজিটিভ, তাহলে বাকিগুলা সমস্ত নেগেটিভ। যেহেতু প্রশ্নতে ছিল সাইন থিটা, সেই জন্য সাইন থিটার জন্য এখানে সাইন নেগেটিভ, সেই জন্য সামনে একটা মাইনাস। বেশিরভাগ ভুল করে কি করা হয়, এই কসের যেহেতু অ্যান্সার কস আসছে, কসের ক্ষেত্রে ও দেখে নি ও এ সাইডে তো কস থিটা, 4 নম্বর কক্ষে কস আছে মানে পজিটিভ না, যেটা বইতে প্রশ্নতে দেওয়া আছে সেটার অনুযায়ী সাইন চেঞ্জ হবে। এবার আমরা জানি কস 30-এর মান জানি, কস 30-এর মান যদি দেখি সাইন 60-এর মান এই যে 1, এটা হচ্ছে √3/2, 1/√2, এটা হচ্ছে হাফ, আর লাস্ট এটা হচ্ছে 0। তাহলে cos 30-এর মান হচ্ছে √3/2, তাহলে অ্যান্সার হবে মাইনাস হচ্ছে √3/2। তবে এটা ছিল মান নির্ণয়। যদি ইন জেনারেল যদি বলা হয়, তাহলে যেটা বলার বিষয় হচ্ছে যে যদি কোনো সময় মান নির্ণয় করতে বলে, এই মান নির্ণয় করার জন্য যে কোনো একটা যদি মান নির্ণয় করতে বলে, অল সাইন ট্যান কস যাই থাকুক, যদি কেউ জিজ্ঞেস করে সাইন 90-এর সঙ্গে যে কোনো কোণ থাকুক, 90-এর সঙ্গে এন প্লাস হচ্ছে থিটা, ইন জেনারেল যদি থাকে, এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর থিটা হচ্ছে কোণের মান, এবার যদি এইরকম দেওয়া থাকে, এবার এর দুটা শর্ত ঘটবে। এক হচ্ছে যদি এন হলো হচ্ছে জোড় সংখ্যা হলে তার সাইনটা চেঞ্জ হবে। কি সাইন চেঞ্জ হবে, যে এবার যদি এন যদি জোড় সংখ্যা হয়
তাহলে এন জোড় সংখ্যা হলে যেহেতু এই জোড় সংখ্যা সাইন যে ছিল সেই হুবহু সাইন থাকবে, আর থিটা যেমন ছিল সাইন থিটা। কারণ এগুলা কোথা থেকে, এই যে তোমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যে কস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা, সেইখানে এইগুলা ডাইরেক্ট করা হয়েছিল, কিন্তু তার এখানে অ্যাপ্লিকেশন কেমন হচ্ছে কি না হচ্ছে এটা দেখা। এবার হচ্ছে এন হচ্ছে যদি জোড় সংখ্যা হয় তাহলে শুধু সাইন, সাইনের কোনো চেঞ্জ হবে না। তাহলে এবার সামনে কি সাইন, সামনে থাকবে এই যে টোটাল মান কোন কক্ষতে থাকছে তার অনুযায়ী এর সামনে প্লাস মাইনাস আসবে। তবে এখন ছোট একটু খালি যেটা এখন একটু খালি শিখো যে এন জোড় বিজোড়ে নিয়ে তারপরে এর সামনে কি প্লাস বসবে মাইনাস বসবে তার অনুযায়ী কোন কক্ষতে থাকছে তার অনুযায়ী মান হবে। এবার হচ্ছে যদি সাইন থিটাটা, এবার এর মান যদি এর সামনে প্লাস বসবে তখনই হবে যখন, এবং এর সঙ্গে আরও একটা কন্ডিশন যুক্ত করে, এবং যদি এই টোটালটা মান 90 ইন্টু এন প্লাস হচ্ছে থিটা, এই টোটালটার মান যদি কোন কক্ষতে থাকে, যদি প্রথম ও দ্বিতীয় কক্ষতে থাকে তাহলে এটা পজিটিভ হবে। এবার যদি দ্বিতীয় কক্ষতে না থাকে, প্রথম আর দ্বিতীয় কক্ষতে না থাকে, এবার মাইনাস সাইন থিটা হবে যখন এই 90 ইন্টু এন প্লাস হচ্ছে থিটা এর মান, যে মানটা দেওয়া থাকবে এর মান যদি হয় তৃতীয় বা চতুর্থ কক্ষতে থাকে, তৃতীয় অথবা চতুর্থ যে কক্ষতে থাকলে তার মান হবে নেগেটিভ। এটা ছিল প্রথম কনসেপ্ট। এবার কথাটা হচ্ছে মাথায় আসবে যে এন সবসময় জোড় সংখ্যা হবে, এন যদি বিজোড় সংখ্যা হয়, যদি এন বিজোড় সংখ্যা হয় তাহলে জোড়ের জায়গায় আমি বোর্ডে যেহেতু আমার সুবিধার জন্য যদি বিজোড় সংখ্যা হয় তাহলে শুধু এর সামনে হয়ে যাবে মাইনাস। এবার যদি এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে কস থিটা, আর এখানে সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে সাইন থিটা জায়গায় হয়ে যাবে কস থিটা। যদি এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এই যে সাইনটা চেঞ্জ হয়ে কস থিটা হয়ে যাবে, এখানেও যখন যদি এটা তৃতীয় আর চতুর্থ কক্ষতে থাকে তাহলে মাইনাস কস থিটা হয়ে যাবে। এটা ছিল সাইনের প্রথম সূত্র। এবার যদি সাইন থিটা বাদ দিয়ে যদি কস থিটা থাকে, মানও একই রইবে, শুধু সাইনের জায়গায় আমি চেঞ্জ করে দিচ্ছি যে কস থিটা মানে কস, আর এখানে যে শুধু কস থিটা হবে যদি এন যদি জোড় সংখ্যা থাকে, এন হতে হবে জোড় সংখ্যা, তেমনি কস থিটা থাকবে যদি এন হয় জোড় সংখ্যা। এবার প্লাস থাকবে, তার জন্য একটা শর্ত কি, যদি এই মানটা কোথায় থাকে, আর প্রথম দ্বিতীয় না, যদি থাকে এটা প্রথম ও চতুর্থ কক্ষে যদি থাকে তাহলে কক্ষতে থাকে তাহলে পজিটিভ। আর যখন হবে মাইনাস, এটা যেহেতু কস থিটা ছিল মাইনাস কস থিটা হবে যখন এই মানটা যদি কোথায় থাকবে, প্রথম আর চতুর্থ বাদ দিয়ে যদি দ্বিতীয় আর তৃতীয়তে থাকে, দ্বিতীয় ও তৃতীয়তে থাকে। তেমনি সাইন থিটা কস থিটা। এবার এন যদি বিজোড় হয়, বিজোড় হলে মানগুলা চেঞ্জ হয়ে যাবে। যদি এখানে এন এর মান যদি বিজোড় হয় তাহলে বিজোড় হলে আর কস থিটা থাকবে না, কস থিটা থেকে চেঞ্জ হয়ে সাইন থিটা। তেমনি এখানে আর কস থিটা থাকবে না, হয়ে যাবে মাইনাস সাইন থিটা। তেমনি ট্যান কসের ক্ষেত্রেও একই রকম হবে, আর কট সেক। তবে বলার বিষয় যে যেটা মনে রাখতে হবে, মনে রাখার কি বিষয়, যে অল সাইন ট্যান কস, খাতায় অঙ্ক করার সময় 4টা কোয়াড্রেন্ট এঁকে নিতে হবে। এটা প্রথম কক্ষতে সমস্ত পজিটিভ, সেই জন্য অল, আর দ্বিতীয় কক্ষতে সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ, আর 3 নম্বর কক্ষতে অল সাইন ট্যান থিটা আর হচ্ছে কট থিটা যে যা রেসিপ্রোকাল, আর 4 নম্বর হচ্ছে সেক থিটা হচ্ছে কস থিটা, সেই জন্য অল সাইন ট্যান কস। আর তোমরা তো জানো এটা প্রথম কক্ষ, পরেরটা হয় দ্বিতীয় কক্ষ, আর এটা হচ্ছে তৃতীয় কক্ষ, আর লাস্ট এটা হচ্ছে চতুর্থ কক্ষ। এবার এইরকম ভাবে মান নির্ণয় করবে। এখানে যেমন সাইন 300 ছিল, তেমনি যদি এই মানটাকে আমি যদি ঘুরে লিখি যে যদি কস 300 ডিগ্রি হয়, কস 300 ডিগ্রি তাহলে কেমন হবে। এবার আমি এটাকে সাজিয়ে লিখছি, কস, কেউ বলবে 90 গুণিতক 3 প্লাস হচ্ছে 30, কেউ আবারও তো বলতে পারে কস
আপনি লিখুন 90 × 4 -30। কোনো অসুবিধা নেই, দুজনে একই একই মান বেরোবে। তবে এখানে আমি এই জন্য দুটা লিখেছি, মান কেমন আসছে। প্রথম ছিল এখানে 3, তাহলে ফর্মুলাতে কি ছিল এখানে জোড় না বিজোড়? যেহেতু 3 হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে কসটা চেঞ্জ হয়ে গিয়ে সাইন হয়ে যাবে sin 30। এবার কি চিহ্ন সামনে বসাবো সেটা ভাববো। এবার হচ্ছে 300 ডিগ্রি। 300 ডিগ্রি আমরা একটু আগে দেখিয়ে এসেছি, সেটা কোন নম্বরে কক্ষে পড়ছে? সেটা হচ্ছে চতুর্থ কক্ষে। চতুর্থ কক্ষে কি থাকে? সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ। তো চতুর্থ কক্ষে সেক আর কস থিটা হচ্ছে পজিটিভ। চতুর্থ কক্ষে সেক থিটা ও কস থিটা হলো পজিটিভ। সেক থিটা কস থিটা যদি পজিটিভ হয়, প্রশ্নতে দেওয়া আছে কস থিটা মানে পজিটিভ, এর সামনে কোনো সাইন চেঞ্জ হবে না, প্লাস মানে প্লাস। এবার হচ্ছে sin 30-এর মান কত? আমরা জানি sin 30-এর মান হচ্ছে হাফ, অ্যান্সার হলো হাফ। যেটা আমরা ক্লাস 10-এ অসুবিধা ছিল যে বড় বড় মান বের করতে না, ক্লাস 11-এ উঠতে আমার এগুলো সুবিধা। তেমনি এটা তো হাফ হলো, দেখি এ সাইডেও মান যাতে আমার হাফ আসছে কিনা। এবার কথাটা আছে, এখানে 4 আছে 9-এর সঙ্গে, এটা জোড় না বিজোড়? এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে কস যদি জোড় থাকে, জোড় থাকলে নচারে এখানে -60 ডিগ্রি হবে। তাহলে cos 60 হচ্ছে sin 30-এর উল্টা, অতএব হাফ। তাহলে বাম দিক ডান দিক সবে মান একই পড়বে, কোনো চেঞ্জ হবে না। খুব সহজ, একটু খালি মনোযোগ সহকারে করলে সব হবে। আরও আমরা অনেকগুলো অঙ্ক করব, অনেক অঙ্ক করতে করতে মান অলরেডি মনে চলে আসবে। এবার পরের অঙ্কটা করছি। পরের অঙ্কটা কি ছিল? cos 780 ডিগ্রি। যে cos 780 ডিগ্রি আমরা এরকম ঘুরিয়ে লিখব। কি লিখব? cos 780-কে লিখব 9 8 72, 720 প্লাস হচ্ছে 60। কেউ আবারও ঘুরিয়ে লিখতে পারে 9 × 9 9 9 81, 810, 810 থেকে 30 বাদ দিলেও হবে 780। এবার যাতে দেখতে হবে যাতে এই যে 30 বা 60 90 থেকে বেশি না হয়, মানে থিটার মান যাতে দেখতে হবে যে 0 থেকে 90-এর মধ্যে থাকে, বা 90 না নিলেও সব থেকে ভালো। এই মান হবে সাজাতে হবে, এইখানে যে সাজাতে হবে থিটার মান। এবার এই মানের জন্য আমি দেখি, এবার হচ্ছে 8 হচ্ছে জোড় সংখ্যা। 8 যেহেতু জোড় সংখ্যা মানে cos কোনো চেঞ্জ হবে না, cos 60 ডিগ্রি হয়ে গেল। এবার হচ্ছে সামনে কি সাইন, এটা দেখতে পাচ্ছি 780 ডিগ্রি। 780 ডিগ্রি একবার ঘুরলে 360, আর একবার যদি ঘুরে আসে আরেক 360, মানে 720 হয়ে গেল। ব্যাস 720 এত দূর অবধি। এবার 780 আরও 60 ডিগ্রি যাব, তাহলে দেখতে পাচ্ছি এটা প্রথম কক্ষতে পড়ে আছে। তাহলে প্রথম কক্ষতে সমস্ত পজিটিভ, কোনো চেঞ্জ নেই, প্লাস হবে। আর cos 60-এর মান কত? cos 60-এর মান হচ্ছে sin 30-এর উল্টা মানে sin 30, অতএব হচ্ছে হাফ। তেমনি এ সাইডেও দেখি, যেহেতু একবার দেখে নিয়েছি এটা প্রথম কক্ষতে পড়ছে, তাহলে এই সার্কেলের চাকা আমাদের চেঞ্জ করার দরকার নেই। এবার যেহেতু 9 হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় থাকলে কসটা চেঞ্জ হয়ে গিয়ে সাইন হয়ে যাবে। যেই সাইন যেহেতু হয়ে গেল, অতএব সাইনের মান যেই হয়ে গেল sin 30 ডিগ্রি। এবার কি চিহ্ন বসবে? যেহেতু আগেই দেখেছি যে এটা ছিল হচ্ছে প্রথম কক্ষতে ঘুরে ফিরে আসছে, সেই জন্য পজিটিভ, sin 30-এর মান হচ্ছে হাফ। তাহলে বাম দিক ডান দিক যেমন মান নাও তেমনি মান চেঞ্জ হবে না, এখানে কোনো মানের কোনো চেঞ্জ হবে না। যদি একবার খেয়াল করো, খুব সহজ অঙ্ক। আর এইখান থেকে 11-এ 1-2 নাম্বার থাকে, প্লাস মাঝে মাঝে যেই বা নিটেতে শর্ট কোশ্চেন টাইপের দিয়ে দিতে থাকে। আর কম্পিটিটিভ পরীক্ষাতে তো শর্ট কোশ্চেন আসেই, সেই SLS ওয়েস্ট বেঙ্গল SLST-তেও আসে, মানে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতেও আসে ছোট ছোট মান। এবার এটা ছিল 1 নম্বর দাগে দুটো অঙ্ক। এবার 2 নম্বর দাগে যদি দেখি, 2 নম্বর দাগে ছিল tan হচ্ছে 1200 ডিগ্রি, বড় বড় মান। তাহলে আমি লিখতে পারি tan 1200 কি করতে পারি দেখি কততে হয় দেখি। 90-কে 1200-কে 90 দিয়ে ভাগ করে দিই, তাহলে 90 দিয়ে ভাগ করলে 90 একে 90, তাহলে আমার নামবে 30, 300, 9 3 27, 270, তাহলে 270 হাতে রইল 30। তাহলে আমি লিখতে পারি 90 × 13 প্লাস হচ্ছে 30 ডিগ্রি, ব্যাস। তেমনি কেউ উল্টাভাবে লিখতে পারে যে tan 1200 ডিগ্রি কেউ লিখতে পারে, যে কোনো অসুবিধা নেই, যেমন পথে হাঁটলে হবে 90 × 14 মাইনাস হচ্ছে 60 ডিগ্রি, একই মান হোক যা 1200।
এবার কথাটা হচ্ছে 13 জোড় না বিজোড়, যে আমরা দেখতে পাচ্ছি 13 হচ্ছে বিজোড়। বিজোড় মানে ট্যানটা চেঞ্জ হয়ে গিয়ে কোথায় হবে, cot 30 এ। সামনে কি সাইন হবে, তার জন্য আমি চাকা ঘোরাচ্ছি 1200। একবার আমাকে 13 টাইমস 90 ডিগ্রি পার হতে হবে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, 9বার, 10বার, 11, 12, 13 তো গেলাম, প্লাস হচ্ছে তোমার হচ্ছে 30 ডিগ্রি, মানে আমাকে এখানে গিয়ে শেষ হবে। এটা কোন কক্ষতে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। প্রথমটা ছিল ফার্স্ট, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কে থাকে, সাইন আর কোসেক পজিটিভ। কোশ্চেনে দেওয়া আছে ট্যান, মানে অ্যান্সার হবে মাইনাস নেগেটিভ। আর cot 30 এর মান কত, cot 30 হচ্ছে cos 30 বাই সাইন 30। cos 30 এর মান হচ্ছে √3/2, সাইন 30 এর মান হচ্ছে হাফ, মানে হিসাবে শুধুমাত্র √3, সামনে একটা মাইনাস বলে -√3। দেখি এখানেও তিন, একবার যেহেতু রাউন্ড আমরা বুঝে গেছি সেকেন্ড কক্ষতে আছে, আর একবার দেখার দরকার নেই। দেখি যেহেতু 14 কি ছিল, 14 ছিল জোড় সংখ্যা থাকলে ট্যান যেমন ছিল ট্যান 60 ডিগ্রি হয়ে গেল। এবার প্লাস না মাইনাস, যেহেতু সেকেন্ড কক্ষতে ছিল ট্যানের মান মাইনাস, যেটা কোশ্চেন দেওয়া ছিল। ট্যান 60 এর মান কত, ট্যান 60 এর মান হচ্ছে, এ তো মাইনাস ছিল, মাইনাস ট্যান 60 সাইন 60 বাই cos 60, সাইন 60 বাই cos 60 মানে √3। মান প্রত্যেক ক্ষেত্রে একই থাকবে। এবার এইগুলা মানের জন্য এবার তো আর দুটা মান আছে, তোমরা চেষ্টা করবে ঘরে, যে কি ছিল একটা ছোট HW বলে দিচ্ছি। HW কি ছিল তোমরা কমেন্ট বক্সেও দিতে পারো, কি ছিল একটা ছোট মান, যে সাইন 210 ডিগ্রির মান কত, তোমরা লিখে এটা একটা লিখবে। আর যদি হয় আর একটা যদি ছোট HW বলে দিচ্ছি, যে ছোট আর একটা লিখবে যে সেক 120 ডিগ্রি মান কত। এই দুটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। এবার বাকি 2 নম্বর থেকে যে সেকেন্ড কোশ্চেন ছিল, যে ছিল cot 1845 ডিগ্রি, তাহলে আমি লিখতে পারি cot, এটাকেও তেমনি ভাগ করতে হবে। ভাগ কেমন করবে, যে 90 × 2 মানে 20 প্লাস হচ্ছে 45 ডিগ্রি, 20 টাইমস। বা যদি কেউ উল্টাভাবেও লিখে, যে cot 1845 কে লিখতে পারে যে cot 90 × 21 মাইনাস 45 ডিগ্রি, যেমন লিখলে অ্যান্সার তোমরা পাবে। এবার হচ্ছে এটা 20 জোড় না বিজোড়, যে 20 হচ্ছে জোড় সংখ্যা মানে চেঞ্জ হবে না, cot যেমন ছিল 45, কোন কক্ষতে থাকছে তার উপরে সামনের সাইন চেঞ্জ হবে। 90টা 20 টাইমস আমাকে চাকা ঘুরতে হবে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, প্রত্যেকটা রাউন্ডে 4 বার। তাহলে 20টার জন্য আমাকে 5টা রাউন্ড চাই, তাহলে 5টা রাউন্ডে আমি এতটুকু অবধি পেলাম, মানে 20 অবধি, আরও 45 ডিগ্রি, মানে প্রথম কক্ষতে সমস্ত পজিটিভ, মানে কিছু চিহ্ন দিলাম নি, cos 45 এর মান হচ্ছে 1। তেমনি এখানেও দেখব, যে যেহেতু ছিল cot 21 মানে বিজোড় সংখ্যা, বিজোড় থাকলে cotটা চেঞ্জ হয়ে গিয়ে ট্যানে চলে আসবে 45 ডিগ্রি, আর দেখতে পেয়েছি যে এটা প্রথম কক্ষতে আছে, কোনো সাইন চেঞ্জ নেই, ট্যান 45 এর মান হচ্ছে 1। এটা ছিল। এবার এটা ছিল আর একটা কোশ্চেন ছিল sec 330 ডিগ্রি, সেটাও তোমরা HW নিয়ে নিতে পারো। এবার পরের আর একটা প্রশ্ন যেটা আলোচনা করব, যদি মাইনাসে মান থাকে তাহলে আমরা কি করব। মাইনাসে মান থাকে, 4 দাগের কোশ্চেন কি ছিল, cos -510 ডিগ্রি। তাহলে মাইনাসে থাকলে প্রথমে মাইনাসটা চেঞ্জ হয়ে যায়। কি মাইনাসটা চেঞ্জ হয়ে যায়, ক্লাস আমরা 10-এ পড়েছি যে cos - থিটা সমান হচ্ছে cos থিটা, তেমনি পড়েছি sec - থিটা সমান হচ্ছে sec থিটা, তেমনি পড়েছি sin - থিটা সমান হচ্ছে sin থিটা। তো এই মানগুলা, তেমনি আমরা পড়েছি cosec - থিটা সমান হচ্ছে cosec থিটা। ওই মানগুলো আমাকে কাজে লাগাতে হবে। প্রথমে যেহেতু ভিতরে মাইনাস ছিল, প্রথমে মাইনাসটা বাইরে বের করে আনি। যেহেতু cos - থিটা আমরা কি জানি, শুধুমাত্র cos থিটা, ব্যাস। এবার আমরা চেনা মান চলে এসেছে cos 510 ডিগ্রি। 510 ডিগ্রি আমি লিখতে পারি 9 5 45, 90 × 5, 9 5 45, 450 প্লাস 60 ডিগ্রি। আবার কেউ একই রকম ব্যাপার কেউ লিখতে পারে, যে cos 510-কে লিখতে পারে যে cos 90 × 6 -30 ডিগ্রি। যে যেমন খুশি লিখতে পারে, অ্যান্সার দুজনে একই পাবে। 5 জোড় না বিজোড়, 5 হচ্ছে বিজোড়, cosটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, sin 60।
সামনে কি সাইন আসবে 510, 510 কোন কক্ষতে থাকে, যদি আমরা 510 দেখি 1 রাউন্ড ঘুরে এলে 360, তাহলে যেহেতু 5 বার 4, 5 বার প্রথম কক্ষ, আবার 60 ডিগ্রি, মানে 2 নম্বর কক্ষতে থেকে যাচ্ছে। 2 নম্বর কক্ষতে সাইন আর কোসেক পজিটিভ, বাকি কস হচ্ছে নেগেটিভ, তাহলে কস হলে মাইনাস, তাহলে মাইনাস সাইন 60 হচ্ছে √3/2। তেমনি এখানেও দেখি 6, 6 কি জানি, 6 যেহেতু জোড় সংখ্যা, 90 এর সঙ্গে জোড় সংখ্যা গুণ আছে, জোড় সংখ্যা মানে কস যেমন ছিল কস 30, কি সাইন আসবে, যেহেতু একটু আগে দেখে নিয়েছি দ্বিতীয় কক্ষতে থাকে, দ্বিতীয় কক্ষতে সাইন থিটা আর হচ্ছে কোসেক থিটা পজিটিভ, বাকি মানগুলো নেগেটিভ, সেই জন্য মাইনাস। আর কস 30 সমান হচ্ছে সাইন 60 উল্টো, মানে সাইন 60, এই যে মাইনাস, দুইজনের ক্ষেত্রে একই হবে। পরে একটা এই মানকে যদি 510 ডিগ্রি সেটা কস না থাকে, যদি সাইন হয়, তাহলে আমরা কেমন লিখব, তাহলে যদি মান থাকে যে সাইন -510 ডিগ্রি, তাহলে আমি লিখতে পারি, প্রথমে থিটার মান চেঞ্জ করি, সাইন মাইনাস থিটা সরাসরি হচ্ছে মাইনাস হচ্ছে সাইন থিটা, ব্যাস প্রথম কাজ হচ্ছে এইটুকু। এবার মাইনাস তো মাইনাস থাকলো, সাইনকে লিখবো 90 × 5 প্লাস হচ্ছে 60 ডিগ্রি। কেউ এটাও লিখতে পারে, কেউ, আমাদের বারবার বলছি যে যেটা করলেও কোনো অসুবিধা হবে না, মান তুমি একই পাবে। এবার 5 জোড় না বিজোড়, 5 হচ্ছে বিজোড়, 90 এর সঙ্গে 5 গুণ আছে, বিজোড়, বিজোড় মানে সাইনটা চেঞ্জ হয়ে cos 60, সামনে কি সাইন আসবে, এই মানটা কোন কক্ষতে থাকে 510, 510 একটু আগে দেখিয়ে দিয়েছি যে এটা হচ্ছে সেকেন্ড কক্ষতে থাকে, সেকেন্ড কক্ষতে সাইন পজিটিভ, মানে যে মান ছিল মাইনাস সেইটাও হুবহু একই থাকে, তাহলে মাইনাস cos 60 এর মান হচ্ছে সাইন 30, মানে হচ্ছে -60। তেমনি এ সাইডেও মান দেখি যে 6 জোড় না বিজোড়, 6 হচ্ছে জোড়, জোড় থাকলে সাইন থাকলে সাইনই থাকবে সাইন 30 ডিগ্রি। এবার কথাটা হচ্ছে কোন কক্ষতে, সেকেন্ড কক্ষতে, কোশ্চেন দেওয়া আছে সাইন মানে পজিটিভ, কোনো চেঞ্জ হবে না, যা মান ছিল মান কতই হাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওই রকম ছোট ছোট কোশ্চেন এই চ্যাপ্টারতে থাকে ত্রিকোণমিতি মানে ক্লাস 11-এ, তবে আমরা এই বড় বড় মাইনাসের অঙ্ক যত বড় বড় মান দেওয়া থাকুক তা আমরা করব। এবার এই মানগুলা মনে হয় যে এই যেগুলো জানা মান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি অনুযায়ী আছে, কিন্তু তাও নয়, এর পরে যখন অংশকোণ সৃষ্টি হবে, মানে অংশকোণের অঙ্কগুলো করা হবে, সেখানে কিছু ফ্র্যাকশানে 15 ডিগ্রিও মান বের করব, সেখানে 18 ডিগ্রিও মান হবে, সব কিছু মান হবে। তবে ধীরে ধীরে পাঠের শুরু থেকে পুরো ত্রিকোণমিতি পুরো ফুল সিলেবাস পড়ানো হবে, তবে সে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, ধীরে ধীরে অঙ্ক। এবার এইগুলা ধীরে অঙ্ক তোমাদের HW, প্রথমে তো উপরে দুটা দিয়েছিলাম, আর দুটা ছোট ছোট HW তোমাদের দিই। যেমন যদি কেউ জিজ্ঞেস করলে যে tan 300 ডিগ্রি কত হবে, 330 ডিগ্রি, HW রইল cot -270 ডিগ্রি, মান রইল sec -150 ডিগ্রি। এইগুলা মান তোমরা ঘরে বসে বসে চেষ্টা করবে HW।